আখের রসে জগ বাজাইছে। আরে এটা করে ওর পরে ছাকা দিলেই হবে তো পরে হবে না ছোট রাত ভরে তারপর এটা ঢেলে নেন। চাষার তো ব্যবসা ভালোই হচ্ছে না, গাড়া কম লাইন ধরছে, সেরকম লাইন ধরছে আসার জায়গা গেল দেখছেন। আমরাও আসা ইনশাল্লাহ বেচা গেলে চালু হয়ে গেছে ইনশাল্লাহ। কিন্তু লস খাক তাতে সমস্যা নেই, লস খেলে ক্ষতি নেই, তাতে সমস্যা নেই, ক্ষতি নেই। পানি দিচ্ছে ওটা আবার পুষে যাবে। ব্যবসা ভালো আছে, 8 জায়গার 2-3টা খরমুজ বেয়াল সবই আছে চাচার কাছে সেই রকম। বাবা দেশি বেয়াল আছে, ও কে রে ওয়াশ বাড়াচ্ছে বেলের কুমা, সেই স্বাদ এই বেলটার, দেশি বেল তো বেলটার দেশি স্বাদ, বেলের রস বাড়াচ্ছে সেই রকম টাকা। চাচার বেল কত 10 টাকা পিস, সেই রকম দেশি বেল একদম ফ্রেশ মাল। চাচা কুচার তো শেষ, আবার নেসবেন, আবার নেসবে সমস্যা নাই। আপনারা খালি খাইতে থাকেন, বাড়িতে আছে না নিজে গাড়ি নেকলে কুশের কিনে নিয়ে আসেন। আচ্ছা ফ্রেশ মাল না, ওটা আপনি ভেজালও আছে, ভেজাল আছে, ওটার মধ্যে কেমিক্যাল ব্যবহার করে। আপনার মনে করেন স্যাকারিং আছে এই ধরনের জিনিস ওর মধ্যে ডেথ হয়, আপনি বুঝতে পারবেন না, সাদা জিনিস কিন্তু এটা ফ্রেশ। চাচার যেটা করিচ্ছে না ছিলে দেখুন না, পরিষ্কার করে দিচ্ছে একদম। খালি না পেঁপে নিয়ে চলো ঝামেলা, তারপরে পেঁপেটা ফরমালিন ছিল, পেঁপেটা তো একটু ফরমালিন ছিল, কিন্তু কুশারটা একদম ফ্রেশ দেখছেন, পানির মতো রস, পানির মতো রস বেরোচ্ছে একবার। আলহামদুলিল্লাহ নাড়া জিনিস ভালো, চাচা পরিষ্কার করে দিছে, এটা ভালো লাগলো। এরকম পরিষ্কার করে আমাদের দিক দেয় না তো, গোবিন্দ লস দেয় না। এই চাচার এটি দেখলেন নোংরা নোংরা নোংরা, সেই হিসেবে আপনার ঘোড়াঘাট অনেক ভালো আছে। যারা যারা আখের রস খেতে চান তারা অবশ্যই এসে এই চাচার দোকানে এসে যোগাযোগ করবেন। এটা ঘোড়াঘাট থানার, এটা তেলে পাম্পের সাথেই ওনার দোকান, ঘোড়াঘাট থানা, দিনাজপুর রোডে, হাইওয়ে রোডে। যারা যারা ঠান্ডা হতে চান তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন। আর এখানে ফ্রেশ তরমুজ পাওয়া যায়, ফরমালিন মুক্ত। এই যারা যারা তরমুজ আবার ঝাল করে খেতে চান, মুখরোচক করে খেতে চান, তারা অবশ্যই দয়া করবেন। এই যে ফ্রেশ তরমুজ আছে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্তাকি মিডিয়ার পক্ষ থেকে। আখের রসে জগ বাজাইছে। আরে এটা করে ওর পরে ছাকা দিলেই হবে তো পরে হবে না ছোট রাত ভরে তারপর এটা ঢেলে নেন। চাষার তো ব্যবসা ভালোই হচ্ছে না, গাড়া কম লাইন ধরছে, সেরকম লাইন ধরছে আসার জায়গা গেল দেখছেন। আমরাও আসা ইনশাল্লাহ বেচা গেলে চালু হয়ে গেছে ইনশাল্লাহ। লস খাক তাতে সমস্যা নেই, লস খেলে ক্ষতি নেই, তাতে সমস্যা নেই, ক্ষতি নেই। পানি দিচ্ছে ওটা আবার পুষে যাবে। ব্যবসা ভালো আছে, 8 জায়গার 2-3টা খরমুজ বেয়াল সবই আছে চাচার কাছে সেই রকম। বাবা দেশি বেয়াল আছে, ও কে রে ওয়াশ বাড়াচ্ছে বেলের কুমা,
সেই স্বাদ এই বেলটার, দেশি বেল তো, বেলটার দেশি স্বাদ, বেলের রস বাড়াচ্ছে সেই রকম পাকা। চাচার বেল কত, 10 টাকা পিস? সেই রকম দেশি বেল, একদম ফ্রেশ মাল। ওই গুটি গুটি আনা লাগে পানি করতে গিয়ে। চাচা কুচার তো শেষ, আবার নেসবেন? আবার নেসবে, সমস্যা নাই। আপনারা খালি খাইতে থাকেন। বাড়িতে আছে? বাড়িতে আছে না? তাহলে নিজে গাড়ি নিয়ে কুশের কিনে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। বাড়িতে একটা আছে 5 কাঠা জমি, তো ওটা দিয়ে হয়। মাছটা চলে যাবে। ফ্রেশ মাল, ফ্রেশ মাল। বাইরে আবার কি করবে, না ওর মানে বড় বড় একটা ইয়ে করে চুড়ে চলে যাওয়ার মধ্যে মনে করছে দিতে হবে না, ওটা আপনি ভেজালও আছে, ভেজাল আছে ওটার মধ্যে কেমিক্যাল ব্যবহার করে। আপনার মনে করেন স্যাকারিং আছে, হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের জিনিস ওর মধ্যে ডেথ হয়, আপনি বুঝা পাবেন না, সাদা জিনিস গলে গেল ওর মধ্যে। কিন্তু এটা ফ্রেশ। চাচার যেটা করছে না, সিলাই দেন না, লোকটাও ফ্রেশ, লোক পরিষ্কার করে দিচ্ছে একদম। খালি না পেপার নিয়ে চলো ঝামেলা, তারপরে চলছে পেঁপেটা ফরমালিন ছিল, নর্মালি। পেঁপেটা তো একটু ফরমালিন ছিল, কিন্তু কুসারটা একদম ফ্রেশ। কুচের একবার দেখছেন পানির মতো রস, হ্যাঁ পানির মতো রস বেরোচ্ছে একবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাড়া জিনিস ভালো, চাচা পরিষ্কার করে দিচ্ছে, এটা ভালো লাগলো। এরকম পরিষ্কার করে আমাদের দিক দেয় না তো, গোবিন্দ লস দেয় না। এই চাচার এটি দেখলেন মানে নোংরা নোংরা নোংরা, সেই হিসেবে আপনার ঘোড়াঘাট অনেক ভালো আছে। যারা যারা আখের রস খেতে চান তারা অবশ্যই এসে এই চাচার দোকানে এসে যোগাযোগ করবেন। এটা ঘোড়াঘাট থানার, এটা তেলে পাম্পের সাথে ওনার দোকান। ঘোড়াঘাট থানা, দিনাজপুর রোডে, হাইওয়ে রোডে। যারা যারা ঠান্ডা হতে চান তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন। আর এখানে ফ্রেশ তরমুজ পাওয়া যায়, ফরমালিন মুক্ত। এই যারা যারা তরমুজ আবার ঝাল করে খেতে চান, মুখরোচক করে খেতে চান, তারা অবশ্যই দয়া করবেন। এই যে ফ্রেশ তরমুজ আছে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ছোট্ট মিডিয়ার পক্ষ থেকে।